শোনা যাচ্ছে রিয়াল ডর্টমুন্ড ফাইনালে রিয়ালের গোলবারের নিচে দাঁড়াবেন থিবো কর্তুয়া, আবারও বেঞ্চড হবেন লুনিন। আসলেই কি এমনটা হবে? যদি এমনটা হয় তাহলে কি সেটা ভালো হবে নাকি লুনিনের প্রতি হবে অন্যায়? এই সিজনে লুনিনের অসাধারণ পারফরমেন্সের পরে লুনিনের স্ত্রী আনাস্তাসিয়া বলেছিলেন যে, লুনিন, আমি তোমার জন্য গর্বিত। তুমি গত 5 বছর ধরে এই সুযোগটার জন্যই অপেক্ষা করেছো। সপ্তাহে প্রতিটা দিন, এমনকি ছুটির দিনেও যেদিন সকলে আরামে কাটিয়েছে, তখনও তুমি পরিশ্রম করেছো, নিজেকে এই দিনটার জন্য তৈরি করেছো। যে সময়টা তুমি তোমার পরিবারের সাথে কাটাতে পারতে, সে সময়টাও তুমি প্র্যাকটিসে কাজে লাগিয়েছো। দিনের পর দিন অপেক্ষা করেছো, হতাশ হওনি, বরং নিজেকে প্রস্তুত করেছো। কারণ তোমার মাথায় একটাই চিন্তা ছিল, তোমাকে তোমার দলের জন্য প্রাচীর হতে হবে, তোমাকে রিয়াল মাদ্রিদের জন্য কিছু করতে হবে। অবশ্য বলতে হয় যে লুনিন তার এই চেষ্টায় সফল হয়েছে। তিনি এখন তার দল রিয়াল মাদ্রিদকে ফাইনালে উঠাতে বড় একটি ভূমিকাই রেখেছেন। তাই তো তার স্ত্রী আনাস্তাসিয়া আবার বলেন, এটি তোমার প্রাপ্য ফাইনাল। আমি মনে করি তোমার স্বপ্ন সত্যি হবে এবং তুমি এই ফাইনালে খেলবে। তোমার দলের জন্য, মাদ্রিদিস্তা এবং আমাদের ছেলের জন্য এই ট্রফি তুমি জিতবে। আসলেই লুনিন অনেক ভাগ্যবান, কারণ সে এমন সাপোর্টিভ একজন স্ত্রী পেয়েছে যে তার কাজে কোনো উচ্চবাচ্য ছাড়া, কোনো বাধা বিপত্তি ছাড়া তাকে সাহায্য করেছে এবং কোনো প্রশ্ন ছাড়া তার পাশে থেকেছে। কিন্তু লুনিনের স্ত্রীর এই স্বপ্নে এখন বাধা আসতে শুরু করেছে। রিয়াল মাদ্রিদের বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে গোলরক্ষক হিসেবে লুনিনের পরিবর্তে দেখা যেতে পারে থিবো কর্তুয়াকে। অবশ্য লুনিনকে বেঞ্চ করে এই মুহূর্তে কর্তুয়াকে ফার্স্ট গোলকিপার হিসেবে ফাইনালে নিয়ে আসার সিদ্ধান্তকে কঠিনভাবে সমালোচনা করে নিজের যুক্তি উপস্থাপন করেছেন রিয়াল মাদ্রিদ লিজেন্ড ইকার ক্যাসিয়াস। ক্যাসিয়াস বলেন, কর্তুয়া সবেমাত্র সেরে উঠেছে, তাকে কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না। সে এখনো বিশ্বসেরা গোলকিপার হিসেবে ফিরে আসবে। সে যখনই ফিরে আসবে তখনই বিশ্বসেরা গোলকিপার হিসেবে ফিরে আসবে। কিন্তু এই সময়ে লুনিন প্রমাণ করেছে যে সে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। আমার মতে লুনিনেরই ফাইনালে শুরু করা উচিত। অবশ্য রিয়াল মাদ্রিদ ভক্তদেরও এটাই চাওয়া। কর্তুয়াকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। সে তার নিজের জায়গায় নিজেকে বারবার প্রমাণ করে দেখিয়েছে। কিন্তু এই সিজনে লুনিন যে পারফর্ম করেছে, তাতে ভক্তদের চাওয়া লুনিন থাকুক। ছেলেটা কর্তুয়ার অনুপস্থিতিতে যা করেছে, যেভাবে আগলে রেখেছে, তার মূল্যায়ন করা দরকার। মাদ্রিদিস্তারা কর্তুয়ার ইনজুরির পর পাগল প্রায় হয়ে পড়েছিল। কে সামলাবে গোলবার? কে হবে কর্তুয়ার মতো ত্রাণকর্তা? রিয়াল মাদ্রিদ বোর্ড তখন পেয়ে গেল কেপাকে। চেলসি থেকে মাত্র 1 বছরের লোন ডিলে রিয়াল মাদ্রিদে আসলো কেপা। অনেকেই ধরে নিয়েছিলেন যে কেপাকেই সামলাতে হবে গোলবার, কারণ লুনিনের ওপর ভরসা ছিল না কারোরই। কিন্তু কি কপাল, সেই কেপাই পড়লেন ইনজুরিতে। আর তখনই সুযোগ আসলো দলের তৃতীয় গোল কিপার লুনিনের। কেপার ইনজুরিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন লুনিন এবং খুব ভালোভাবেই সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। সিটির সাথে টাইব্রেকারে লুনিন যা করে দেখিয়েছেন, যে অসম্ভবকে সম্ভব করতে বিছিয়ে দিলেন তার 2 হাত। তারপর তো মাদ্রিদ ভক্তরা কোনোভাবেই লুনিনকে আর ভুলে থাকতে পারার কথা না। তাই অনেক মাদ্রিদিস্তা মনে করেন লুনিনকে যদি ফাইনালে বেস্ট 11-এ রাখা না হয়, তাহলে সেটা তার সাথে মহা অন্যায় হবে। কারণ এমনিতেই লুনিন খুব একটা আলোচনায় আসতে পারে না। ভিনি, রদ্রিগো সবার ঝড়ো পারফরমেন্সের ভিড়ে লুনিনের পারফরমেন্স নিয়ে তেমন একটা আলোচনা হয় না। কিন্তু মাদ্রিদ গোলবারের নিচে লুনিন যা পারফরমেন্স দিয়েছে, সেটাকে একেবারে টপ নচই বলা চলে। এই ছেলে কর্তুয়ার অভাব তেমন একটা বুঝতে দেনি পুরো সিজন জুড়েই। লুনিন প্রতি ম্যাচেই স্টার্টার হওয়া ডিজার্ভ করে। তাই লুনিনকে নিয়ে আঞ্চলত্তির আবার ভাবা উচিত। তার পরিশ্রমকে এভাবে শেষ করে দেওয়ার কোনো মানে নেই।